আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। তো আজকে আমি স্প্রিং রোল বানাবো, সেজন্য এখানে আমি পাতাকপি কেটে এটাকে আমি ফাইন চপ করে নিয়েছি যাতে এটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। সেজন্য যাতে মাংসটা আমি কিমা করে নিব, মাংসের সাথে এটা সহজেই সিদ্ধ হবে, সেজন্য আমি এভাবে করে নিলাম। আপনারা ইচ্ছে করলে এটাকে চিকন করে ফাইন চপ করে নিতে পারেন। আমি গ্রেটারের মাধ্যমে করে নিলাম, যেহেতু আমার একটু হাতে প্রবলেম আছে আপনারা জানেন, তো সেজন্য আমি এটা দিয়ে করে নিলাম। এটা দিয়ে আমি মাংসটাকে চপ করে নিব, একেবারে মিহি করে নিব যাতে এটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। সেজন্য আমরা মোমোজের মধ্যে যেভাবে দেই ফাইন চপ করে নাইফের সাহায্যে সেভাবেও দিতে পারেন। এটা একান্তই আপনাদের ইচ্ছের ওপরে। আমি একটু সহজ করে নেওয়ার জন্য আমি এই গ্রাইন্ডারের মাধ্যমে করে নিলাম। আর এখানে একটু সয়া সস আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। এখানে আমি অন্যান্য পেঁয়াজগুলো রেডি করার জন্য এতক্ষণে এটা একটু সুন্দর কোট হয়ে যাবে। আর আমি প্যানে গরম করে একটু বাটার আর নর্মাল রেগুলার রান্নার তেল যেটা সেটা দিয়ে দিলাম, এতে করে এটা সুন্দর একটি স্মেল বেরোবে। এখানে আমি ফাইন চপ করে আদা আর রসুন রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটি স্ট্রং ফ্লেভার আছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার পাবেন এটা যখন আপনি ভেজে নেবেন। তো এই ফ্লেভারটা দিলে কিন্তু ভালো লাগে। আমি এখানে কোনো গরম মশলা আস্তটা দিব না, আমি এখানে গ্রেট করা মাংসটা দিয়ে দিলাম, পেস্ট করা মাংসটা। আর আমি এখানে গরম মশলা গুঁড়োটা দিব, যদি কামড়ে পড়ে এলাচ দারচিনি সেটা কিন্তু বাবুরা খেতে চাইবে না। তো এই জন্য এটার মধ্যে আমি আস্ত মশলাটা দেই না, গরম মশলাটা একেবারে গুঁড়ো করে রেখেছিলাম যেটা সেটা দিব। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর গরম মশলাটাও দিয়ে দিলাম। এখানে এলাচ দারচিনি গুঁড়া করা ছিল সেটা দিয়ে দিলাম। এটা স্মেলের জন্য এটা আসলে আপনি দিবেন। মাংস রান্না করলে গরম মশলা আর ব্ল্যাক পেপার এটা না দিলে না ভালো লাগে না, এটার স্বাদটা কিন্তু আসলেই পাওয়া যায় না। ব্ল্যাক পেপারটা অবশ্যই দিবেন, আমি বলবো। ব্ল্যাক পেপার না দিলে কিন্তু এটার টেস্ট কিছুতেই পাবেন না, ভালো আসবে না। আর মশলার যেইভাবে দিচ্ছি এই স্টাফিংটা তৈরি করার জন্য যেই সব মশলাগুলো দিচ্ছি, ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি, সব কিছু দিবেন, একটা স্কিপ করবেন না। এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে দিলাম, আর একটা গাজর গ্রেট করে দিলাম, একেবারে ফাইন চপ করে দিয়েছি। আর পাতাকপি যেটা, এটা হচ্ছে আমি একেবারে হাতে চিপে চিপে পানি নিংড়ে তারপরে ঝরঝরে করে দিয়েছি, যাতে এখান থেকে কোনো রকম কোনো পানি বের না হয়, আর এটা যেন একেবারে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম ধনে পাতা। এইগুলো কিন্তু খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন পুদিনা পাতার, ধনে পাতার। তো এটা না দিলে কিন্তু ভালো লাগবে না। প্রত্যেকটা জিনিস ইনগ্রিডিয়েন্টস এখানে দিবেন, একটা অ্যাভয়েড করা যাবে না। কাঁচামরিচ কুচানো করে ছোট করে ফাইন চপ করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আপনারা সবাই জানেন যে আমি কাঁচামরিচটা পছন্দ করি। এখানেও টমেটো কুচানো করে দিয়ে দিলাম, আমি টমেটো সস পিউরি করে রেখেছি সেটাও দিব। আর লবণটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, আপনারা যখনই এটা বানাবেন লবণটা পরে দিবেন। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচানো ছিল সেটা দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ বেরেস্তা দিবেন, যাদের হাতে বাসায় থাকেন, সময় থাকে হাতে, সেক্ষেত্রে পেঁয়াজটা আপনি বেরেস্তা করে দিতে পারেন, ওতে করে টেস্ট ডাবল হয়ে যায়, অনেক ভালো লাগে। এই পর্যায়ে এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু টেস্টিং সল্ট দিব, একটু সয়া সস, সব কিছু একটু করে দেবো, কোনো কিছু স্কিপ করবেন না আপনারা। সব কিছু দিলে তবেই আপনি সুন্দর টেস্টি একটা স্টাফিং পাবেন। আর স্টাফিংটা সুন্দর না হলে কিন্তু কখনোই স্প্রিং রোলটা টেস্টি হবে না, মজা লাগবে না। তো আপনারা এটা একটু মন দিয়ে করলে সবাই আপনারটা খেয়ে বাহাবা করবে, জিজ্ঞেস করবে কীভাবে রান্না করেছেন। এটাই হচ্ছে রান্নার মজা। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। সয়া সসের মধ্যে লবণ থাকে, টমেটো সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তো আপনারা লবণটা একটু সাবধানে দিবেন, যেহেতু এখানে কিন্তু লবণ কমানো বাড়ানোর কোনো সুযোগ থাকবে না। খাওয়ার সময় লবণটা বাড়তি হলে কিন্তু খুবই খারাপ লাগবে, তো লবণটা দেখে আস্তে আস্তেই দিবেন, না হয় এটা লাস্ট ফাইনালি যখন নামাবেন একেবারে ভাজা হয়ে যাবে তখন একটু লবণটা আরেকটু আপনি দেখে নিতে পারেন। লবণ কিন্তু একটু পরে ছিটিয়ে দিলেও সমস্যা হয় না, যার জন্য লবণটা কম দিবেন সব সময় বলবো। আমি এখন একটু
একটু মায়োনিজ দিয়ে দিলাম। এটাও আমার হাতে করা, আমি যখনই সুযোগ থাকে আমি মায়োনিজ বাসায় করে রাখি। আর বাসায় করা মায়োনিজ খরচ কম, অনেক মজা, অনেক খুব বেশি মজা হয়। বাইরের মায়োনিজ কিন্তু এত মজা হয় না। আর যখন আপনি মায়োনিজটা এখানে দিবেন, এই স্টাফিংয়ের মধ্যে দিবেন, দেখবেন যে এটার টেস্ট শতগুণে বেড়ে যাবে। হ্যাঁ, এটা একটা বাইন্ডিংয়ের মধ্যে চলে আসবে, এটি স্টিকি ভাব চলে আসবে। আর যখন আপনি এটা ভিতরে দিয়ে রোলটা করবেন তখন এটার টেস্ট অনেক ভালো লাগবে। এটা আঠালো আঠালো ভাব থাকবে। আর মাংসটার জন্য এটা ঝরঝরে হয়ে যাবে না এইটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ পাশে থাকবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক বা শেয়ার করে রাখবেন, এতে যখনই আপনার ভিডিওটা দরকার হবে আপনি এভাবে সেম দেখে করতে পারবেন। সবসময় তো ভিডিও খুঁজে পাওয়া যায় না। দেখেন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আর এই শ্যুটটা তো আমার করা ছিল, এটার ভিডিওটাও আমি দিয়েছি। আপনারা আমার ভিডিওটা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমি নিজে হাতে করা, এটার একটা অন্যরকম শান্তি আছে। কিন্তু আপনারা ইচ্ছা করলে এটা কিনেও নিতে পারেন, যদি মনে করেন কিনে নেবেন। বিভিন্ন সুপার শপে পাওয়া যাবে, অথবা মিনা বাজারে পাওয়া যাবে, বা কাজী ফুডে পাওয়া যাবে। সো আপনারা ইচ্ছা করলে মনে করেন যদি কিনে নেবেন সেক্ষেত্রে কিনে নিতে পারেন। কিন্তু আমি মনে করি আমার হাতে বানানোটাই বেটার। আমার এটা অনেক পছন্দ, আমি নিজে বানিয়ে নিয়েছি। এটার একটা আলাদা শান্তি আছে কিন্তু, হ্যাঁ, যে আমার অথেন্টিক, আমার হাতে করা। আর এখানে আমি একটা ময়দা দিয়ে একটা ছোট্ট পেস্ট করে নিয়েছি অল্প করে বাটিতে। এই পেস্ট দিয়ে এটাকে ঘুরিয়ে মারিয়ে নিব যাতে এটা খুলে না যায়। এই ময়দার পেস্টটা একটু ভালো করে করবেন। ময়দা এবং এটার মধ্যে ময়দা এবং একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, পেস্টটা যাতে ভালো হয়, যাতে খুলে না যায়। এটা খুলে গেলে কিন্তু তেলে দিলে এটা প্রবলেম হবে, ভালো লাগবে না। আপনারা যখন ময়দা দিয়ে করবেন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, এতে করে এটার বাইন্ডিংসটা সুন্দর হবে, আটকানো থাকবে ভালোভাবে, এটা খুলে যাবে না কখনোই। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমারটা কেমন সাদা সাদা লাগছে না, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি সেজন্য। এটা পেস্টটা খুব সুন্দর পেস্ট হয়েছে। এটা একটা গোপন টিপস দিয়ে দিলাম, এটা কিন্তু সবাই দেয় না। আপনারা চেষ্টা করবেন এভাবে করতে, তাহলে কিন্তু আপনারা এই যে মোড়াচ্ছি না, এটা খুব সুন্দর হবে, খুলে যাবে না। তো এইভাবে করে নেবেন। আমি সবগুলো করে নিয়ে একবারে তারপরে ভেজে নেব। ইচ্ছা করলে একটা একটা করে ভেজে নিতে পারেন, যেহেতু আমি একবারে ভাজবো সেজন্য আমি সবগুলো একবারে জমিয়ে রেখে তারপরে ভেজে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে খাবেন, বাসায় করে খেয়ে অনেকটা ভালো লাগবে। দেখেন কত টাকা খরচ হলো, কতগুলো রোল হচ্ছে আমার। এইভাবে চিকেন রোলগুলা করে নিলাম। আমার খুবই ভালো লাগার জিনিস, খুব পছন্দের একটা খাবার। আমার বাবুটাও এটা পছন্দ করে, এটা আমি প্রায়ই করি, এবং আমি ফ্রেশটা খেতে পছন্দ করি। আপনারা কিন্তু ইচ্ছে করলে এটাকে এয়ারটাইট বয়মে অথবা জিপার যে ব্যাগগুলো পাওয়া যায়, জিপলক যে ব্যাগগুলো পাওয়া যায়, সেখানে আপনারা এটাকে ভালো করে স্টোর করে নিতে পারেন, ফ্রিজে ডিপে রেখে দিতে পারেন প্রায় 15 দিন 1 মাসের জন্য। এটা কিছুই হবে না, ভালো করে খেতে পারেন। বাট আমার কেন জানি আমি করব এখনই ভেজে খাবো, আমার এটাই ভালো লাগে। ফ্রিজ থেকে কোনো কিছু মানে এই টাইপের জিনিসগুলো বের করে আমার খেতে ইচ্ছে করে না। যারা একান্তই বাইরে বেশি কাজ করেন বা মনে করেন যে ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন তারা খাবেন, কিন্তু আমার এটা ফ্রিজে রেখে খেতে পছন্দ হয় না। আমি সাথে সাথে করি, সাথে সাথে ভেজে করে ফেলি। একটু পরিশ্রম হোক, কিন্তু আমার ফ্রেশটা খেতেই ভালো লাগে। খাবারের ক্ষেত্রে আমি কখনো কার্পণ্য করি না, রান্নার ক্ষেত্রে আমি কখনো কার্পণ্য করি না। একটু পরিশ্রম হবে হোক, কিন্তু আমি নিজে একেবারেই ফ্রেশটা খেতে পছন্দ করি। রান্নার ক্ষেত্রে কিন্তু আমি দাঁড়িয়ে থেকে নিজে একটু সময় নেই, ঘামিয়ে ভিজে যাই, তারপরে আমি রান্নাটা একেবারে ক্লিয়ার করে তারপরে রুম থেকে বের হই, কিচেন থেকে বের হই। তো এটা কিন্তু আমার একটা স্বভাব, যে অনেকে মানুষের থাকে না, এক একজনের ক্যারেক্টার কিন্তু এক এক রকমের। রান্নার ক্ষেত্রে কিন্তু আমি সেই রকম, আমার পরিশ্রম হবে, কিন্তু আমি রান্নাটা একেবারে ফ্রেশ করে এখান থেকে বের হব। আর এই যে ভালো লাগাটা, এই যে ভালো হয় রান্নাটা, এতে করে কিন্তু আমার শান্তি লাগে। যখন বলবে যে খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে, আমি সেই কথাটা শুনতে চাই। আমি কিন্তু তেলটাকে হাই হিটে দিয়ে গরম করে নিয়েছিলাম, তারপরে মিডিয়াম টু লো আঁচে দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আপনার এটা ফ্লেমের উপর ডিপেন্ড করে, আপনার চুলার ফ্লেমটা কতটুকু হিট, সেই হিটের উপর ডিপেন্ড করে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে এক এক রকমের চুলার এক এক রকমের হিট, সেটা বুঝে কিন্তু করবেন। এখানে আমি বলে দিলে সেটার মতোই করা যাবে না। আপনার হিটের ফ্লেমটা কেমন হচ্ছে, ভাজাটা কেমন হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে আপনি ভাজবেন, যাতে ভাজাটা, মূলত কথা হচ্ছে ভাজাটা যেন সুন্দর হয়, সেটার দিকে খেয়াল রাখবেন, ক্রিস্পি যেন হয়।
হ্যাঁ, ক্রিস্পি না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। উপরের যে পুরটা, সেটা উপরের যে বলে খাস্তা যেটাকে বলে, যে যেই রোলটা, সেটা যেন খুব ভালো ভাজা হয়। ফাইনাল আমার ভাজাটা দেখেন কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। নিজেরটা নিজেই বলছি, কারণ খুব ভালো লাগছে। যখন আমার এটা কমপ্লিটলি ভালো হয়ে যায়, তখন কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় যে আমি পেরেছি, ভালো লেগেছে। আর কালারটা সুন্দর হয়েছে, ভাজাটা খুব ক্রিস্পি হয়েছে, যেটাকে বাংলা মানে যেটাকে খাস্তা বলা হয়, সমুচা বা সিঙ্গারা যে খাস্তাটা, এই খাস্তা না হলে কিন্তু ভালো লাগে না। এখন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এটার যে সাউন্ড শুনলে বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, এবং করে খেয়ে ছোট্ট করে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এতে করে আমি ইন্সপায়ার হই, ভালো লাগবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।